বিমান ভ্রমণ, সিগারেট, এলপিজি, পোশাক, রেস্তোরাঁর খাবার সহ একাধিক পণ্য ও সেবায় কর বৃদ্ধির পরিকল্পনা করছে সরকার। ফলে দেশে এরই মধ্যে 11% ছাড়ানো মূল্যস্ফীতি আরও তীব্র হতে পারে। সরকারের পণ্য ও সেবার উপর ভ্যাট ও শুল্ক বাড়ানোর উদ্যোগে ক্ষুব্ধ ব্যবসায়ীরা বলছেন, জুলাই আগস্টের আন্দোলন ঘিরে প্রায় 4-5 মাস ধরে ব্যবসায় মন্দা ভাব দেখা গেছে। ব্যবসা বাণিজ্য যখন স্বাভাবিক হতে শুরু করেছে, তখনই কর বাড়ানোর মতো আত্মঘাতী সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সুপারিশে জাতীয় রাজস্ব বোর্ড রেস্তোরাঁয় ভ্যাট 5% থেকে 15% করার পরিকল্পনা করেছে। নন এসি হোটেলের ভ্যাট 7.5% থেকে দ্বিগুণ করে 15% পর্যন্ত বাড়তে পারে। জানা গেছে, এসব সংশোধনী সহ মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক অধ্যাদেশ 2025-এর খসড়া সংসদ বিষয়ক বিভাগের ভেটিং সাপেক্ষে গতকাল বুধবার উপদেষ্টা পরিষদের বৈঠকে নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত। তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ, নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।